আমরা আমরা ইতিমধ্যে জেনেছেন গতকাল যে ঐতিহাসিক মিছিল আমরা শিয়ালদা টু হাওড়া শিয়ালদা টু ধর্মতলা করে দেখালাম। আমাদের আজ সময় দেওয়া হয়েছিল প্রাথমিক পর্ষদ থেকে যে 1টার সময় আমাদের 4 জন প্রতিনিধির সাথে দেখা করবেন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলার 4 জন প্রতিনিধির সাথে ওনারা দেখা করবেন। আজ শ্রদ্ধেয় সভাপতি মহাশয় আমাদের সাথে দেখা করলেন। 1:15 থেকে প্রায় 3:15 2 ঘন্টা পুরো শুধু রিক্রুটমেন্ট নয়, ইন্টারভিউ নয়, আইনি বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে বিবিধ বিষয়ে আলোচনা করেছি। আমাদের মোহিত ডিটেলসটা তুলে ধরছেন, তারপর আমি বলছি। সবার প্রথমে যেটা সবার জানার ইচ্ছা যে নিয়োগের সম্পর্কে কী ভাবছে, নিয়োগ নিয়ে কি বার্তা আছে, নিয়োগ নিয়ে কি বার্তা আছে এটাই সবাই জানতে চাচ্ছে যে নিয়োগের নোটিফিকেশনটা কোন সময় আসবে। তো নিয়োগের বিষয়ে লাইভটা শোনাচ্ছি, লাইভটা দেখাচ্ছি দেখ না। আমরা এর আগে শিক্ষা দপ্তরে লাস্ট যখন বৈঠক করেছিলাম আধিকারিকদের সাথে, তখন সেখান থেকে আমাদের যেটা বলেছিল যে যেটা প্রসেস আছে আমাদের পর্ষদ থেকে নিয়োগের জন্য যে পদক্ষেপ করতে হয়, শিক্ষা দপ্তরে পাঠাতে হয় আবেদন, সেটা তখনও পর্যন্ত আসেনি। এর আগে আমরা বিকাশ ভবনে যখন বৈঠক করেছি তখন আমরা জেনেছি। আজকের সভাপতি মহাশয় বৈঠকের শুরুতেই তিনি বলেছেন আমি অলরেডি এই রিসেন্ট কিছুদিনের আগে পদক্ষেপ করেছেন, আর উনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সাথে কথা বলেছেন। আজকেও উনি কথা বলেছেন, তো শিক্ষামন্ত্রীর নির্দেশেই উনি আমাদের সাথে বৈঠকটা করছেন। আর নিয়োগের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস অনুযায়ী শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। এবার শিক্ষা দপ্তর সম্পূর্ণ শূন্যপদটা পাঠাবে, তারপরে নিয়োগের নোটিফিকেশন শুরু হবে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে আরও একটা যেটা আইনি বিষয় রয়েছে যে 2022-এর মামলাটা প্রত্যেকে জানো যে ওই মামলাটা শুনানির তারিখ ছিল নির্দিষ্ট, কিন্তু এখন কোনো তারিখ পড়েনি এখনো পর্যন্ত। এবং ওই মামলাটা আমরা কেন বলছি, কারণ ওই মামলায় যারা যারা বর্তমানে চাকরি পেয়েছে সবাই হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে চাকরি পেয়েছে। ওই মামলাটার অর্ডারে এরকম বলা আছে সুপ্রিম কোর্টে যে যতজন জয়েনিং করবে এই প্যানেল থেকে সবাই সাবজেক্ট টু আউটকাম হিসেবে। তো সেখানে পর্ষদের একটা দায়িত্ব আছে যে পর্ষদকে জানাতে হবে, এপিটপিট আকারে হোক, তাদের রিপোর্ট জানাতে হবে, তাদের যেটা মতামত জানাতে হবে যে আমাদের নিয়োগ হয়ে গেছে, মোটামুটি সবটা শেষ হয়ে গেছে। এই যে জানানোর বিষয়টা এটা পরবর্তী শুনানির মধ্যে হয়ে যাবে, যেটা পর্ষদ সভাপতি নিজেই করবেন। তো সেটা হয়ে যাবে, আর কোনো হাইকোর্টের যে বিষয়গুলো রয়েছে তার জন্য কোনো বাধা নেই। শিক্ষা দপ্তর থেকে পেলেই তারপরে শুরু হয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যারা গতকাল আসেননি, কালকের আমাদের অনেক কিছু করার জায়গা ছিল, আমাদের আরও ফলপ্রসূ শিক্ষা। তো আগের দিন যেটা আমরা মুখ্য সচিবকে মেল করেছিলাম যে শিক্ষামন্ত্রী আর শিক্ষা সচিব কোনোদিনও আমাদের সাথে বৈঠক করেননি, সেই বৈঠকটা কিন্তু আমরা ফলপ্রসূভাবে করাতে পারতাম যদি সবাই আসতে পারতেন। সরকার নেগোসিয়েটের জায়গায় তখনই আসবে যখন আমরা বেশি সংখ্যায় আসব। তবুও পর্ষদ থেকে আমাদের কাছে বার্তা গিয়েছিল এবং আমাদের যে দাবি সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছিল, এবং আমাদের রিসিভ কপিও দিয়েছে যে সেটা যাতে পৌঁছাবে। এমন না যে আমরা দিয়ে দিলাম পুলিশ প্রশাসন নিয়ে নিল, শুধু এখানে শেষ হয়ে যায়নি, পুলিশরা আমাদের রিসিভ কপি দিয়েছেন প্রমাণ সহ যে এটা পাঠানো হবে। তো সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিটা যাচ্ছে। আর পর্ষদ থেকে আজকে আমাদের বৈঠকের জন্য ডেকেছিল, আমরা বৈঠকও করলাম এবং পরবর্তীকালে পর্ষদের সাথে আরও আলোচনা হবে। পর্ষদ সভাপতি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়ে। আর যে আইনি বিষয়গুলো আছে ওগুলো আমি এখানে বলবো না, বলাটা উচিত নয়। যে সমস্ত আইনি মামলাগুলো রয়েছে আমাদের সব নিয়ে আলোচনা হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, তো সেগুলো নিয়ে এখানে বলবো না। আর যেটা বোঝা গেল 23 স্টেট নিয়ে যারা বলে দিতাম, 23 স্টেট নিয়ে
মানে খুব যে বেশি সংখ্যক পাস করবে এটা আমরা ধারণা করছি, এটা হয়তো ভুল হবে। তো সেইটা নিয়েও 0.5%ও চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, এরকম একটা বার্তা দিলাম। পরবর্তী বিদেশদার থেকে শুনো না, যেটা হয়েছে বলে দাও। দেখুন, আজ 2 ঘন্টা 10-15 মিনিট কথা হয়েছে। পরিষ্কারভাবে জানাচ্ছি, কি পজিটিভ কি নেগেটিভ কিচ্ছু জানি না। মাননীয় পর্ষদ সভাপতি এই মর্মে বললেন, ইতিমধ্যে একটা চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষা দপ্তরে, সেখান থেকে শূন্য পদ অ্যালটমেন্ট হলেই আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। কোনো আইনি জটিলতা নেই। 20-22-এর ব্যাপারটা যেটুকু উনি বললেন, 20-22টাও আইনি জটিলতা নয়, তবে 20-22-এর ব্যাপারটা যাতে দ্রুত সমাধান হয় সে বিষয়েও কিন্তু অ্যাডভোকেটের সাথে কথা বলেছেন। আমরা এটুকুই জানলাম, এবং 2 ঘন্টা ধরে বিভিন্ন আইনি পদক্ষেপ তথ্যভিত্তিক প্রত্যেকটা কেস আমরা কীভাবে সুপ্রিম কোর্টে লড়াইগুলো করছি সেগুলো স্যারের কাছে তুলে ধরলেন। স্যার প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অর্ডার কপি দেখে কিন্তু বিশ্লেষণ ল অফিসারকে ডেকেও নিলেন, এমনকি আমরা ল অফিসারের সাথেও কথা বলিয়ে দিলেন, ডিটেলস বললেন। কিন্তু এটুকু বলবো, দেখুন এটা আমাদের লক্ষ্যটা থাকবে এবার শিক্ষা দপ্তর, সরকার যারা শূন্যপদটা দেবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পর্ষদের মধ্যে আমরা এর মধ্যে আর আসবো না। পর্ষদ আমাদের আসার পর্ষদের যেটুকু কাজ সেটুকু কিন্তু করে দিয়েছেন, এবং ইতিমধ্যে উনি কি আপডেট হচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে জানাবেন বলে দিয়েছেন। যে কী আপডেট আসছে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। আপনাদের অভিভাবক, আমাদের পিতৃ তুল্য আমি, ভরসা রাখুন। আমরা 22 স্টেট নিয়ে, স্বপ্নের স্টেট নিয়ে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে। এখন শিক্ষা দপ্তরে গিয়ে জিজ্ঞাসা করতে বললেন, শিক্ষা দপ্তরে জিজ্ঞাসা করতে পারো আমি শূন্য পদ চেয়েছি কি চাইনি, এটুকুই বলা। এখন যেটুকু করার শিক্ষা দপ্তর করবে, সরকার করবে। ধন্যবাদ সবাইকে। সভাপতি প্রায় 3 মাস পরে কারোর সঙ্গে কথা বললেন, সেটা শুধুমাত্র আপনাদের আন্দোলনের ফল হিসেবে কিন্তু 3 মাস পরে যখন কথা বলেছেন, নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা ওনার মধ্যে রয়েছে। উনি যতটা করার উনি ওনার মতো করছেন। এরপরে বাকি যেটা আমাদেরকে সরকারের প্রতি এবং শিক্ষা দপ্তরের প্রতি আমাদের আন্দোলন কিন্তু জারি রাখতে হবে, কারণ আমরা চাই 2022-এর যারা রয়েছে আন্দোলনের বিষয়টা বলে দাও। যে এত পরিষ্কার কথা বলছি, আমরা আবারও বলছি, এখনো শূন্য আছি। কোনো আন্দোলন থেকে কিন্তু প্রতিরোধ থেকে পিছিয়ে আসেনি। যতদিন না পর্যন্ত 50,000 ভ্যাকান্সি না দেওয়া হচ্ছে, যতদিন না পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিশে 50,000 ভ্যাকান্সি দেখতে না পাচ্ছি, আমাদের এই প্রতিরোধ, আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমরা কিন্তু কয়েকটা কথাতেই কিন্তু আন্দোলন তুলে নিচ্ছি না, একদম পরিষ্কারভাবে 23 জেলা 2022 প্রাথমিক উত্তীর্ণদের আবারও বার্তা দিচ্ছি, আমরা কিন্তু আন্দোলন তুলছি না যতক্ষণ না খাতা কলমে আমরা দেখতে পাচ্ছি 50,000 ভ্যাকান্সি। আমরা রাস্তায় থাকছি, আমরা রাস্তায় থাকবো। গতকাল আপনারা এসছিলেন বলে সম্ভবটা হলো। প্রত্যেকটা প্রথম শ্রেণীর মিডিয়া কিন্তু আমাদের দেখানো হয়েছে। তবে মিডিয়াটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য ইন্টারভিউ নোটিশ 50,000 ভ্যাকান্সি। সুভাষকে বলবো, দেবার্ককে বলবো, দেবার্কস অনেক সকালে এসে নবান্নয় আমাদের পারমিশনের বিষয় আজকে কেস ওঠার কথা ছিল, হয়নি। অনেক সকালে এসে সুভাষ 1-2 কথায় বলে দাও আন্দোলনটা কীভাবে করতে চাই, আমরা 1-2 কথায় বলে দাও, আমাদের বেরোতে হবে। বলো। আজকে মানে কালকের আন্দোলনের ফলে আজকে তো আমাদের সঙ্গে দেখা করার একটা যে প্রোগ্রাম ছিল, তা আমরা সেখানে গিয়েছিলাম। ওখান থেকে একটাই বার্তা দিয়েছে, যিনি মানে এখান থেকে পর্ষদ থেকে ভ্যাকান্সির জন্য চেয়ে শিক্ষা দপ্তরে পাঠিয়েছে, এইটুকুই মানে বলতে চাইলেন। আর যারা কালকে আন্দোলনে আসেননি তাদেরকে অনুরোধ করব যে আর সংঘবদ্ধ থাকতে হবে, সেটাই রাস্তায় নামতে হবে। কালকে আমরা আন্দোলন করেছিলাম বলে আজকে স্যার আমাদের প্রায় 3.5 মাস কারোর সঙ্গে দেখা করলেন, এবং 2 ঘন্টা ধরে আমাদের সঙ্গে আমাদেরকে বিভিন্ন বিষয়, আইনি বিষয় থেকে শুরু করে সমস্ত কিছু বিভিন্ন ডকুমেন্ট দেখিয়ে স্যারকে একের পর এক ডকুমেন্ট দেখাচ্ছে এবং প্রশ্ন বলছে, উনি তার উত্তর দিচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না, দেবার করবো। একটাই বার্তা দেব, 22 স্টেটকে সংঘবদ্ধভাবে লড়তে হবে মানে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা ভাবছেন যে আমরা 50,000 ভ্যাকেন্সি কিন্তু আমরা ডিমান্ড করছি, বেশিরভাগই কিন্তু বাড়িতে বসে আছে। বাড়িতে বসে থেকে কিন্তু 50,000 ভ্যাকেন্সি আমরা পাবো না। ইতিমধ্যে কিন্তু পর্ষদ সভাপতি যেটা জানিয়েছেন, শিক্ষা দপ্তরে কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে।
এবার আমাদের লক্ষ্য একমাত্র কিন্তু ভ্যাকেন্সিটা কীভাবে আমরা 50,000 জোগাড় করতে পারবো। সেটা কিন্তু কোনোদিন বাড়িতে শুয়ে শুয়ে বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিয়ে কিন্তু সম্ভব নয়। তার জন্য কিন্তু 50,000 জনকেই যে মাঠে নামতে হবে, নাহলে কিন্তু আমাদের এত ভ্যাকেন্সি পাওয়া সম্ভব না। ওই রাস্তায় আমরা যদি আমাদের প্রতিটা আন্দোলন, প্রতিটা মিডিয়া বাইট সবই পুঙ্খানুপুঙ্খ সবাই দেখেন, হ্যাঁ, সবাই দেখেন। পথে নামতে হবে। উনি দেখেন, সবাই দেখেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে। আমরা রাস্তায় নামবো 500 আর 50,000 ভ্যাকান্সি দাবি করবো, সেটা কি কোনোদিন হয়? এটাই বললাম, অ্যাকচুয়ালি কালকের আন্দোলনে আমি ছিলাম, আমি প্রায় বাড়ি ফিরে যাচ্ছিলাম। আমাদের আন্দোলনের ফলপ্রসূ হিসেবে উনি কোথা থেকে এসেছেন, কিন্তু উনি আজকে সময় দিয়েছিলেন বলে আজকে এসেছি আমরা। অ্যাকচুয়ালি প্রায় দীর্ঘ 2 ঘন্টার আলোচনায় অনেক কিছু বিষয় উঠে এসেছে, অনেক কিছু আইনি বিষয়গুলো মোহিত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। হয়তো কিছু বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব নয় বলেই বলা হয়নি, কিন্তু আপনাদের একটা কথা বলবো, প্রশাসন সভাপতি কি পজিটিভ কি নেগেটিভ বলেছে ওই সমস্ত বিষয়ে তো সঠিক উত্তর হয় না। স্যার ভ্যাকেন্সি কবে দেবেন, এই প্রশ্নের উত্তর সঠিক হয় না। যেটা সম্ভব হয় যে আপনারা নিজের অধিকারটা নিজেকে ছিনিয়ে নিতে হবে, সেটা কিন্তু আন্দোলনের মাধ্যমে। আপনারা আবার রাজপথে আসুন। সত্যি কথা বলতে হয়তো আপনাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে, সেটা কিন্তু নিজের অধিকারটা ছিনিয়ে নিতে। আমার এটুকুই বলা। বিদেশ দা, সুভাষ দা, মোহিত খুব সুন্দর করে বলে দিয়েছে, নতুন করে আলাদা কিছু বলার নেই। সবাই সংগত থাকুন, তখন দেখা হচ্ছে আবার। শুনুন, শেষ কথা বলবো, সংঘবদ্ধতাটা জরুরি, সংঘবদ্ধতাটা খুব জরুরি। যারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে বলবো সংঘবদ্ধ হন, এক ছাতার তলায় আসুন, তাহলে কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করতে পারবেন। আপনারা যারা একই ক্যান্ডিডেট যারা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে আছেন, একটা গ্রুপে আসুন, লড়াইটা যারা দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে ছিনিয়ে আনতে পারবে। প্রত্যেকের স্বার্থে, প্রত্যেকের স্বপ্ন পূরণের স্বার্থে কিন্তু আজ থেকে নয়, গত 2 বছর আগে থেকেই কিন্তু লড়াইটা হচ্ছে। আজকে একদিনে এই জায়গা আসে না, একদিনে হয় না এই জায়গাটা। আমি চাই প্রত্যেক টেট উত্তীর্ণরা যারা যোগ্যতার ভিত্তিতে তারা স্বপ্ন পূরণ হোক, এই দাবি থাকবে, লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা নিয়োগ এবং 50,000 ভ্যাকান্সি না পাচ্ছি। এই লড়াইটা জারি থাকবে, লড়াই কিন্তু আমরা তুলে নিচ্ছি না। আমাদের হাসির আনন্দের কোনো জায়গা নেই। আবারও দেখা হবে রাজপথে, আবারও দেখা হবে রাজপথে। কোনো হাসির জায়গা নেই, কোনো আনন্দের জায়গা নেই। যতদিন না পর্যন্ত আমরা স্কুলে ফিরছি, আমাদের শেষ হাসি বলে কিছু হবে না। ধন্যবাদ সবাইকে।